জোরে বলেন আমল কয়টা? 5টা। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর আমল হলো তালিয়াল কোরআন। 1 নম্বর আমল কি? তালিয়াল কোরআন। যে লোকটা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন যেই মানুষটা আমার যেই উম্মত প্রত্যেকদিন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকারীর জন্য জান্নাত আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন যেই মানুষটা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন যেই মানুষটা প্রত্যেক দিন কিছু কিছু তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকারীর জন্য জান্নাত মাওলার কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন এই মানুষটার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। তোমার এই বান্দা তোমার কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমি তার পক্ষ থেকে মাফ চাই, মাওলা রে তুমি তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এখন এই জায়গায় যত মানুষ আছে আলেম ওলামা বাদ দিয়া ছাত্র বাদে যারা আম পাবলিক আছেন, এদের ভিতরে অনেকে কোরআন তেলাওয়াত জানে না, ঠিক না ভাই? হ্যাঁ, এদের জন্য সহজ একটা রাস্তা আমি বলে দিতেছি, একটু আমলের নিয়তে শোনার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের ভিতরে অনেক উম্মত আছে কোরআন শরীফ রিডিং পড়া জানে না, পড়তে পারে না, আছে না নাই? নবীজি বলেন তাহলে তোমাদের জন্য খুশির সংবাদটা শোনো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা তা'দিলু নিসফাল কুরআন। এই সূরাটা কোন মানুষ যদি 2 বার তেলাওয়াত করে, কয়বার? আল্লাহ রাসূল বলেন প্রথম থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন খতম করলে যত সওয়াব হবে ততগুলি সওয়াব ফেরেশতা তোমার আমলনামায় উঠায়া দিবে। কোন সূরা? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পারেন তো অনেকে? পারেন না? এটা যদি আপনি না পারেন, আল্লাহ রাসূল আরেকটা সহজ সূরার কথা বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুআল কুরআন। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা আপনারা যদি 4 বার তেলাওয়াত করেন, কয়বার? তাহলে 30 পারা কোরআন খতমের সমান সব মহান আল্লাহ আপনাদের আমলনামায় উঠায়া দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এইটাও যদি আপনি না পারেন, আল্লাহ রাসূল বলেন শোনো, আমার সাথে আপনারা সবাই পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। এই কুল হুয়াল্লাহ সূরাটা কোন বান্দা যদি সহিহ শুদ্ধভাবে একবার তেলাওয়াত করে, পুরা কোরআন শরীফের 1/3 তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। মানে 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব। তাহলে 3.30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা হবে যদি কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়েন। আচ্ছা ঠিক আছে, যদি 3 বার পড়েন কুল হুয়াল্লাহ সূরা, এটা তো পারবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন কুল হুয়াল্লাহ সূরা পারেন না? ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলে দিতেছি, আমার পরে হুজুর আসছেন, উনি বয়ান করেন। 2 নম্বর হলো 5টা আমল করবেন, 5টা আমলের ভিতরে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর হলো হাফিজুল লিসান। আমার দিকে তাকান, এই যে জবানটা, এই জবানটারে যারা হেফাজত করবে রে ভাই, আল্লাহর হাবিব বলেন এই জবানের হেফাজত যারাই করবে জান্নাত প্রত্যেক দিন এই লোকটার জন্য দোয়া করব, আল্লাহ মেহেরবানি করে এই লোকটার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই জবান দিয়া পরনিন্দা করা যাবে না, এই জবান দিয়া গীবত বলা যাবে না, এই জবান দিয়া মিথ্যা কথা
এই জবান দিয়া আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এই জবান দিয়া কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জবানটা দিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জবান দিয়া ইসলামের বিরুদ্ধে একটা কথাও বলা যাবে না। জবানটারে যদি হেফাজত করতে পারেন, আল্লাহর হাবিব বলেন হাসতে হাসতে তুমি মাওলার জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও, নবী বলেন ও সাহাবীরা আমি নবী তোমাদেরকে 8টা জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ কইবেন না? এক নাম্বার হলো জবানের হেফাজত, 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত। এই লজ্জাস্থান দিয়া তুমি জিনা করা তো দূরের কথা, জিনার কল্পনাও করবা না, জিনার চিন্তাও তুমি করবা না, গুনাহ করবা না। লজ্জাস্থানের হেফাজত করবা আর জবানের হেফাজত করবা। 2টা জিনিসের হেফাজত করলে আমি নবী তোমাদেরকে 8টা জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। যাও এখন সামনে আগাইতে পারতেছি না, হুজুর বসা। আর এই হুজুর বলতেছেন বারংবার শেষ করার জন্য। বাকি আছে আমল কয়টা? 3টা। বলছি কয়টা? 2টা। ইনশাআল্লাহ যদি আগামী বছর সুযোগ পাই ওনারা স্মরণ করেন, বাকি 3টা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দিন। আমরা সবাই মিলে আল্লাহু আমিন। আমরা যারা বসে দাঁড়িয়ে আলোচনা শুনছি সবাইকে যেন আমার এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। সবাই বলুন আল্লাহু আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।